নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে রাখো, যেটুকু মিলবে সেটুকু নজর করে দিচ্ছি, ফিট করো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো, আজকে এখান থেকে যেমন একটা ব্লেসিং কার্ড, বার্তা কার্ড নিয়ে সেটা নেবো, আর কিছু চার্ম নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এটা থেকে 4টে কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন, যে কেউ একজন তোমাকে তার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভাবে, এবং তোমাদের সম্পর্কটাকেও সে গুরুত্বপূর্ণ ভাবে। তো চলো দেখে নিই যে এই ব্যক্তি কেন তোমাকে এত গুরুত্বপূর্ণ ভাবে নিজের জীবনে, আর সে কেনই বা তোমাদের সম্পর্কটাকে গুরুত্বপূর্ণ ভাবে। কারণ ছাড়া তো কিছু হয় না। তো চলো দেখে নিই কি কারণে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। যেগুলো যেগুলো মিলবে সেগুলো নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। চলো, চলো দেখে নিই যে এই ব্যক্তি তোমাকে এবং তোমাদের এই সম্পর্ককে জীবনে তার জীবনে এত গুরুত্বপূর্ণ কেন ভাবে। প্লিজ পজিটিভ থাকো, প্লিজ পজিটিভ থাকো। কেন ভাবে তোমাকে এবং তোমাদের সম্পর্কটাকে, সে কেন এত গুরুত্বপূর্ণ ভাবে। মানুষের জীবনে অনেক মানুষজনই থাকে। সবাই যে একদম প্রায়োরিটি লিস্টে ফার্স্টে থাকে তা নয়। কিন্তু কিছু কিছু মানুষ, বিশেষ কিছু মানুষ, হয়তো গুটি কয়েক, তারা কিন্তু প্রায়োরিটি লিস্টে থাকে। তো তুমিও তার প্রায়োরিটি লিস্টে আছো, সে তোমার গুরুত্বপূর্ণ ভাবছে। চলো দেখে নিই সে কেন তোমার গুরুত্বপূর্ণ ভাবছে, এবং তোমাদের সম্পর্ককেই বা গুরুত্বপূর্ণ ভাবছে কেন। প্রত্যেকটা ভাবনা চিন্তার পেছনে কিছু কারণ থাকে। দেখে নেবো এই ব্যক্তিকে, সেটাও দেখে নেবো, আর এই ব্যক্তি তোমায় কেন এত গুরুত্বপূর্ণ ভাবছে সেটাও দেখে নেবো। তোমার যখন গুরুত্বপূর্ণ ভাবছে, এই ব্যক্তি তো নতুন হবে না, পুরনোই হবে। তবু চলো দেখে নি কতটা কি ক্লিয়ার করা যায়, সেটা তোমাদের কাছে তুলে ধরবো। রোমান্টিক ফিলিংস আছে তোমার জন্য, ঠিক আছে? তো এই ব্যক্তির কোথাও একটা রোমান্টিক ফিলিংস আছে তোমার জন্য। সে তোমাকে একটা ভালো পার্টনার হিসেবে দেখে, হ্যাঁ। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই ব্যক্তি তোমাকে কিছু বলতে চায়, ঠিক আছে, তোমার কিছু জানাতে চায়। এই কার্ডটা আমি দেখাতে পারছি না, সরি। তো এখানে এই ব্যক্তি তোমাকে কিছু মানে বলতে চায়, তোমায় কিছু ইমোশন শো করতে চায়, ঠিক আছে। আর এখানে তোমার প্রতি এই ব্যক্তির একটা রোমান্টিক ফিলিংস আছে। ফিলিংস তো মন থেকে উৎপন্ন হয়, ওটাকে জোর করে করা যায় না, নষ্ট করা যায় না। অনেক সময় অনেক কিছু না থাকে না, কিন্তু অনুভূতিটুকু থেকেই যায়। তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তি তোমার জন্য, তার মনে প্রচুর অনুভূতি আছে। আর সে কোথাও একটা, তার মনে হয় যে তোমার সঙ্গে একটা অদ্ভুত টান সে ফিল করে। দেখো, ভালোবাসাটাই হচ্ছে অনুভূতিতেই ভালোবাসা বেঁচে থাকে। সেটা কেন, কতটা, সেটা হয়তো তোমরা বেশি বুঝবে, কিন্তু এই ব্যক্তির কোথাও একটা মনে হয় যে তোমার জন্য তার যে ফিলিংসটা আছে সেটা খুব জেনুইন, পিওর ফিলিংস আছে। এর মধ্যে কোনো রকম কোনো দেখনদারিও নেই, বা বাড়াবাড়িও কিছু নেই। মানে যেটা তোমার সে দেখাচ্ছে, যে শো করছে তোমার ফিলিংসটা, সেটা তার পিওর ফিলিংস। তার মধ্যে কোনো সে মিশেল কিছু নেই, বা যেটা নয় সেটা দেখাচ্ছে, এরকম না। মোট কথা, এই ব্যক্তি তোমাকে এই জন্যই নিজের জীবনে প্রাধান্য দেয়, কেননা তোমার প্রতি তার একটা ভালোবাসার অনুভূতি আছে, যেটা তার কাছে খুব দামি, এবং তার কাছে এই ফিলিংসটা খুব পিওর। যে কোনো পিওর জিনিসের আমাদের একটা আলাদাই তার প্রতি টান থাকে, এবং তার একটা জায়গা থাকে, তার প্রতি যত্ন থাকে। ঠিক তাই জন্যই তোমাদের সব, তুমি তার কাছে এতটা প্রিসিয়াস, ঠিক আছে। চলো দেখে নিই আর কি, কেন এই ব্যক্তির কাছে তুমি এত গুরুত্বপূর্ণ। আমি 4টে কার্ড দেখে নিই, তবে এই ব্যক্তি সম্বন্ধে কিছু বলে দেবো। তোমাকে এই ব্যক্তি সোলমেট ডাকে। এই ব্যক্তি কোথাও মনে হয় তোমার সঙ্গে সোল কন্ট্রাক্ট আছে, একটা সোল কানেকশনে আছো। সোল কানেকশন বড় অদ্ভুত, জানো তো। কখন আসবে, কিভাবে হবে,
কোনো কিছু যেন মনে আগে থেকে কিছুই কিন্তু প্ল্যানিং প্লটিং থাকে না, সব হতে থাকে, তবে যেটা হয় সেটাই প্ল্যানিং প্লটিং এর থেকে অনেক বেশি ভালো কিছু হয়। তো সেখান থেকে এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি তার সোলের সঙ্গে কানেক্টেড। আর যে ব্যক্তি আমাদের আত্মার সঙ্গে কানেক্টেড হয় না, মানে যে সম্পর্কটা আত্মিক হয়, সেটা একটু আলাদাই হয়। সবার সঙ্গে তো আত্মার কানেকশন হয় না, আর বলেও হয় না। তো এখানে কেউ তো আছে যে তোমাকে সোলমেট ভাবছে, এই ব্যক্তি তোমায় সোলমেট ভাবছে, এই ব্যক্তি তোমাকে কোথাও একটা খুব নিজের ভাবে, খুব কাছের ভাবে, ঠিক আছে, তা কোথাও মনে হয় যে তোমরা খুব ওতপ্রোত একে অপরের সঙ্গে জড়িত। তোমার যদি খারাপ লাগে তো এই ব্যক্তিরও কিছু না কিছু ভাবে সেই এনার্জিটা সে পিক করতে পারে। তুমি যদি খুশি থাকো সেও এই ব্যক্তি কিন্তু এনার্জিটা পিক করতে পারে। যখন কানেকশনটা খুব ডিপ হয় এগুলো হয়। সে সোলমেট হোক বা টুইন্স হোক, টুইন্স তো ছেড়ে দেওয়া হয়ই হয়, কিন্তু সোলমেটে যদি কোনো ডিপ কানেকশন থাকে, হাই ভাইব্রেশনে থাকে, হাই লেভেলে হয়, তো অতি অবশ্যই সেখানে একটা আহ এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়। এই ব্যক্তিগতও সেটা ফিল হয় যে তুমি তার জীবনে আসারই ছিলে, এটা আগে থেকেই ঠিক ছিল। তার তোমার খুব নিজের মনে হয়, খুব কাছের মনে হয়, তার জন্য সে তোমাকে এতটা গুরুত্ব দেয়। তোমরা একে অপরকে সেলফ লাভ করতে শিখিয়েছো, কেয়ার করতে শিখিয়েছো। এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি আসার পর তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এই ব্যক্তির মনে হয় তুমি আসার পর তার ব্যক্তিত্বে অনেক কিছু ভালো হয়। দেখো, ভালো যদি ভেতরে থাকে তবেই সেটা হয়। গাছে কুঁড়ি এলে তবেই ফুল হবে, কুঁড়ি না থাকলে ফুল কোথা থেকে হবে? তো তোমার মধ্যে নিশ্চয়ই ভালোটা আছে, বা তোমার পার্টনারের মধ্যে ভালোটা আছে। সেই ভালোটাকে তুমি একটু প্রকাশিত বলো বা প্রস্ফুটিত করো, কিছু না কিছু ভাবে হেল্প করেছো। যেমন এই প্রকৃতি গাছকে সাহায্য করে গাছের ফল ফুলের জন্য, তো ঠিক সেরকম ভাবে তুমি এই ব্যক্তিকে একটু বুস্ট আপ করে দিচ্ছ, কিন্তু এই ব্যক্তি কৃতজ্ঞতা বোধ আছে বা কৃতজ্ঞতা স্বীকার সে করে। তাই জন্য তার মনে কোথাও হয় যে তুমি আসার পর তার অনেক ব্যক্তিত্ব, অনেক ভালো কিছু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তুমি তার মধ্যে গুণগুলোকে বের করতে পেরেছো। দেখো, যে সম্পর্ক তোমাকে হোমলি ভাইবস দেয়, যে সম্পর্ক তোমার কমপ্লিট করে, যে সম্পর্ক তোমার মুখে হাসি আনে, যে সম্পর্ক তোমার ভেতরে কোনো গুণকে বের করে আনতে সাহায্য করে, যে সম্পর্ক আসার পর মানুষের কিছু উন্নতি হয়, সে যে কোনো দিক দিয়ে হোক না কেন, তো অবশ্যই সেটা কোনো ভালো সম্পর্ক। কেননা সে তোমাকে পলিশ করেছে। হ্যাঁ, হয়তো পলিশিং এর সময় তোমার কিছু কষ্ট হয়েছে, কিন্তু এই পলিশিংটাই তোমাকে চকচকে হতে সাহায্য করেছে। তোমার যে শাইনটা, সেটা পলিশিং এর পরে এসেছে। তো পলিশ করার সময় তো একটু আধটু কষ্ট হবে। একটা এবড়ো খেবড়ো হিরে, পাশে একটা পলিশ করা হিরে। হিরে তো দুটোই, দামি দুটোই। রটা থেকেই সে পলিশ করা এটা হয়েছে, কিন্তু চোখ আকৃষ্ট করে আমাদের এই পলিশ করা ঝকঝকে তকতকে জিনিসকে। কিন্তু সেটাকে পেতে গিয়ে এই হিরেটার অনেক কিছু ক্ষয় হয়েছে, অনেক ছেনি হাতুড়ি চলেছে, অনেক টুকরো হয়েছে তার, কিছু টুকরো তার সঙ্গে আর জুড়বেই না, তবে তো সে শেপ পেয়েছে। তার চাকচিক্য আনতে গিয়ে তার উপরের ওই যে একটা ঘষা ব্যাপারটা ছিল, যে র র জিনিস, যে র পাথরে যেটা থাকে, যে একটুখানি নোংরা নোংরা ঘষা ঘষা, যেহেতু এগুলো প্রকৃতির প্রপার্টি হয়, তো এগুলো তো স্বাভাবিকভাবে নোংরা লেগে থাকবে, একটু ঘষা টসা থাকবে। সেগুলোকে যখন ক্লিয়ার করা হয়েছে, তো তার তো একটা করে পরত উঠেছে। তো গায়ের চামড়া উঠলে যেমন কষ্ট হয়, পাথরটারও তখন সেই মুহূর্তে কষ্ট হয়েছে, তুলনা করে যদি বলা হয়। তো ঠিক পলিশিং এর সময় কষ্ট হবে, কিন্তু পলিশ করার পর যে শাইনটা হয়েছে, সেই ব্যক্তির জন্য, সেটার জন্য এই ব্যক্তি তোমার প্রতি কোথাও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা বোধ যে এই ব্যক্তির আছে, সেটা তার ভালো মনে পড়েছে, ঠিক আছে। যেখানে এখনকার বেশিরভাগ সময় দেখবে অস্বীকার করার প্রবণতাটাই বেশি, না না কিছু হয়নি, সবটাই আমার জন্য হয়েছে। সেখানে যারা কৃতজ্ঞতা স্বীকার করতে পারে বা মন খুলে বলতে পারে যে হ্যাঁ, এটার জন্য আমি যেমন এফোর্ট দিয়েছি, সেখান থেকে আমি এটা সাহায্য পেয়েছি, সেই ব্যক্তির মন কিন্তু অনেক বড় হয়, তবে এই কথাটা বলতে পারে। এই যেমন প্রশংসা করতে গেলে অনেক বড় মনের দরকার হয়, খুঁত তো সবাই বের করতে পারে, ঠিক সেরকম ভাবে। আবার যদি একটা জিনিস দেখো, অতি অবশ্যই
এখানে তোমাদের সম্পর্কটা খুব ডিপ কানেকশন, ঠিক আছে? আমি যেমন বোঝাচ্ছিলাম যে একটা পাথর, সেখান থেকে পলিশ করা পাথর। দেখো, পাথরটা না থাকলে পলিশ করা পাথরটা আসতোই না। টাকে পাওয়া গেছে, তাই জন্য ওকে পালিশ করা হয়েছে। তো অতি অবশ্যই পলিশিং ব্যাপারটা হয়তো ভীষণ যন্ত্রণাদায়ক, আবার ওতপ্রোতভাবে যুক্ত। পলিশিং করা পাথরটা পাথরের সঙ্গে, পাথরটা পলিশিং এর জন্য একজন আছে বলে আর একজনের অস্তিত্ব আছে। কেউ কারোকে, মানে একজন না থাকলে আর একজনেরও ঠিকঠাক ভাবে সামনে আসা হতো না। তো এখানে তোমাদের সম্পর্কটা ভীষণ ভাবে, তুমি তার, এই যে বলছিলাম এতগুলো কথা, দেখো কার্ড সেটাই বলছে, তুমি তার হার্ট চক্রকে ছুঁতে পেরেছো, তুমি তাকে ওপেন হতে সাহায্য করেছো, হার্ট চক্রটাকে ওপেন করতে সাহায্য করেছো। যে ব্যক্তি হয়তো সবার সঙ্গে কথা বলে না, সেই ব্যক্তি হয়তো তোমার সঙ্গে খুব ভালো করে কথা বলে। যে হয়তো কোনোদিন কারোর নিজের দুঃখগুলো কারোর সাথে শেয়ার করেনি, এই ব্যক্তি হয়তো তোমার সাথে দুঃখগুলো শেয়ার করে। যে ব্যক্তি হয়তো সারাদিন কারোর সঙ্গে না কথা বলেও কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে পারে, সেই ব্যক্তি তোমার সঙ্গে কথা বলে। তার মানে কি, তুমি তাকে সেই স্পেসটা দিয়েছো, তুমি তাকে সেই জায়গাটা করে দিয়েছো, এবং তুমি তাকে, তোমাকেও নিজের সেই জায়গায় রেখেছো যে সেই ব্যক্তি তোমার সঙ্গে সুন্দরভাবে কানেক্ট করতে পারছে, যে সবার সঙ্গে হয়তো কানেক্ট করতে পারছে না। তারপরে তুমি তার কমফর্ট জোন। এই চারটে কাজে ক্লিয়ার হয়ে গেল যে সে কেন তোমাকে এত প্রায়োরিটি দেয়। কারণ তুমি তার এমন একজন সঙ্গী যে তাকে চলার পথে অনেক কিছু শিখিয়েছো, গড়ে পিটে নিয়েছো, হেল্প করেছো, এবং তাকে একটা আরো ভালো তার ব্যক্তিত্বতে পরিবর্তন আনতে তুমি তাকে সাহায্য করেছো। অবশ্যই তুমি ব্লেসিং তার কাছে, বা সে তোমার কাছে ব্লেসিং। চলো দেখিনি সম্পর্কটাকে এত গুরুত্ব দেয় কোনো, তোমারটা তো ক্লিয়ার হয়ে গেল যে সে কেন গুরুত্ব দেয়। এটা কোনো নতুন সম্পর্ক নয়, এই জন্য বলবো নতুন সম্পর্কে এত কিছু বোঝা যায় না। চলো দেখে নি সে তোমাদের সম্পর্কটাকে এত গুরুত্বপূর্ণ ভাবে কেন। তোমাদের সম্পর্কটাকে সে এত গুরুত্ব দেয় কেন? সম্পর্কের গুরুত্বটা ভীষণ দরকার, জানো তো। গুরুত্বহীন সম্পর্ক কখনো সম্পর্কই নয়, কেননা সম্পর্কে গুরুত্ব দেওয়াটা ভীষণ দরকার। তুমি তাকে না শিখিয়েছো যে শেষ থেকে কি করে শুরু করা যায়। সে কোথাও হয়তো কোনো সময় হেরে যাচ্ছিল, সেই সময়কার বন্ধু হয়তো তুমি। এটা স্পেসিফিক মেসেজও হতে পারে যে এমন সময় তুমি তার জীবনে এন্ট্রি নিয়েছো, যে সময় তার জীবনে অনেকগুলো পথ বন্ধ হয়েছিল, যে সময় সে ভালো কিছু ভাবতেই পারছিল না, তার মনে হয়েছিল যে এখান থেকে এগোনোই যাবে না। সেখান থেকে তুমি তাকে সেই অন্ধকারের মধ্যেও কিছু আলো দেখিয়েছো। পাথর সবসময় দেখো অবস্ট্রাকল বলে, কিন্তু এই পাথরগুলো যেমন অবস্ট্রাকলই দেখাচ্ছে অবশ্যই, কিন্তু এখানে এই পাথরগুলো খুব সুন্দর, যেখানে রং আছে। গোলাপি রং আমরা জানি ভালোবাসার রং। তো অতি অবশ্যই তুমি তাকে এমন সময় এসেছো, তুমি তার এমন সময়ের বন্ধু, যে এই সম্পর্কটা এই জন্যই তার কাছে দামি। কেননা এই সম্পর্কটা সে তখন পেয়েছে যখন তার কাছে কোনো রকম সেরকম সম্পর্কই ছিল না যে সম্পর্কটা তাকে সামলাতে পারে। তো আমাদের দেখো, ভালো খারাপ প্রত্যেক মানুষের জীবনে আসে। ভালো সময় তুমি প্রচুর সঙ্গী পাবে, অনেক মানুষজন তোমার জীবনে আসবে, কারণ তোমার সেটা ভালো সময়। সবাই জানে তোমার কোনো সাহায্যের প্রয়োজন পড়বে না। কিন্তু যদি কোনো মানুষের অসময় চলে আসে, দেখবে কত ভিড় হালকা হয়ে যায়, বলতে গেলে ভিড়ই থাকে না, দু একজন গুটি কয়েক পড়ে থাকে। ওই যে দু একজন গুটি কয়েক পড়ে থাকে, ওরাই হচ্ছে আসল বন্ধু বা আসল আহ আত্মিক কানেকশন যাকে বলা হয়, যারা তোমার খারাপ সময়তেও তোমার ছেড়ে চলে যায়। তো সেই মানুষগুলোকে কখনো আবার ভালো সময় চলে এলে ভুলে যেতে নেই। কেননা ওটা তোমার সেই সময়কার বন্ধু, যে তোমার সঙ্গে আমৃত্যুকাল থেকে যাবে, যে কোনো নাম নিয়ে, যে কোনো পরিবেশে, যে কোনো ভাবে মানিয়ে গুছিয়ে। কারণ এই ব্যক্তিগুলো স্বার্থতে আসে না, সে তোমার কাছে কি পাবে না পাবে না, সে হয়তো তোমার ভালোবেসে আছে। আমি লাভ কানেকশন নিয়ে করছি, আমি লাভ কানেকশন নিয়ে বলবো, নাম ধাম যাই হোক না কেন, এই যে কয়েকটা ব্যক্তি থেকে যায় না, যে তোমাকে খারাপ সময়তেও ছাড়বে না সঙ্গ, এই ব্যক্তিগুলো হচ্ছে ব্লেসিং। জীবনে যত ভালোই সময় আসুক না কেন, এই ব্যক্তিগুলোকে কখনো ভোলা উচিত না। তো তুমিও যদি সেরকম সম্পর্ক, যে সম্পর্কটা সে অন্ধকারের মধ্যে পেয়েছিল একটা আলোর দিশার মতন।
তুমি তাকে শিখিয়েছো যে বন্ধ হলে সেই দরজাটা কিভাবে খুলতে হয়, বা কোনো কিছু শেষ হলে সেখান থেকে কি করে শুরু করা যায়। এই ব্যক্তি তোমার প্রতি খুব ইমোশন আছে, ঠিক আছে? এটা খুব, এই কানেকশনের প্রচুর ইমোশন আছে। এই ব্যক্তি, এটা কোথাও তার মনে হয় যে তোমরা একে অপরের জন্য পারফেক্ট। তুমি তাকে সামলে নিতে পারো, সে তোমার সামলে নিতে পারে, আর যে যাকে সামলে নিতে পারে সে সত্যি তার জন্য পারফেক্ট। কেননা আহ কোথাও একটা তোমরা একে অপরকে ঠিকঠাক মতন গড়ে নিয়েছো। অবশ্যই তোমরা একে অপরকে হেল্প করেছো। তোমাদের মনে প্যাশন আছে, কেন ফার্স্ট কার্ড এসেছিল রোমান্টিক ফিলিংস। তো প্যাশন তো থাকবেই। অবসেসড তোমরা, ঠিক আছে, একে অপরের প্রতি। তো কোথাও একটা তোমরা একে অপরকে খুব রেসপেক্ট করো, যেটা ভীষণ দরকার সম্পর্কে। যদি রেসপেক্টই না থাকে তাহলে সম্পর্ক কিসে? কিছু জিনিস তো সম্পর্কে থাকতেই হয়, নাহলে সম্পর্কের বাঁধনটাই আলগা হয়ে যায়। সেখানে গুরুত্ব, যত্ন, বিশ্বাস, সাপোর্ট, এগুলো ভীষণ লাগে সম্পর্কতে, এগুলোই লাগে। কটা সিনেমা দেখতে গেলে আর কোথায় ঘুরতে গেলে আর কি গিফট দিলে, সেটা হচ্ছে বাহ্যিক। সেগুলো থাকে, ঠিক আছে, থাকতে হয় সম্পর্কে, এগুলো সব থাকে, কিন্তু মেন যদি থাকে কিছু, তো সেটা হচ্ছে সব রকম পরিস্থিতিতে তার পাশে থাকা, সাপোর্ট করা, তাকে বিশ্বাস করা, তাকে রেসপেক্ট করা, তাকে গুরুত্ব দেওয়া, যত্ন করা, এগুলোতেই সম্পর্ক আছে। তোমাদের মধ্যে এগুলো যেহেতু সব ঠিকঠাক আছে, তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। তার জন্যই সম্পর্কটা এই ব্যক্তির কাছে দামি। এই ব্যক্তি সম্পর্কটাকে হারাতে চায় না, বরঞ্চ প্রোটেক্ট করতে চায়, প্রোটেকশন দিয়ে রাখতে চায়। যে কোনো দামি জিনিসকে আমরা হারাতে চাই, কখনো চাই না। তার মানে এই ব্যক্তির কাছে তুমি দামি। যেহেতু তুমি দামি, এই ব্যক্তি তুমি হারাতে চাইনি। এই ব্যক্তি সম্পর্কটাকে যত্ন করে গুছিয়ে বাঁচিয়ে আগলে রাখতে চায়। উদ্দেশ্য একটাই, সম্পর্কটা নষ্ট না হয়। কেউ চায় না যে নিজেদের ভালো সম্পর্কটা নষ্ট হোক। আর যেহেতু এখানে প্রচুর লাভ আছে, বুঝতে পারছো, আজকে পুরো লাভ কানেকশন যেমন করছি, আজকে সম্পূর্ণটাই প্রচুর ভালোবাসা আছে। তবে একটা জিনিস দেখছো তো, মেঘলা আকাশটায় মাঝে মাঝে কিছু কালো মেঘ আছে, আবার কিছু সাদা আছে। তার মানে তোমাদের মধ্যে মাঝে মাঝে কিছু সমস্যা হয়, মাঝে মাঝে আবার ঠিক হয়ে যায়। মেঘটা এক জায়গায় থাকে না, ভেসে বেরিয়ে যায়। তবে আমরা যেমন কিছু মেঘ দেখে বলি না যে এই মেঘটায় বৃষ্টি হবে না, ভেসে বেরিয়ে যাবে, আবার কিছু মেঘ দেখে বলি ওরে বাবা সাংঘাতিক বৃষ্টি হবে। কিন্তু যেমন আমরা মেঘের প্যাটার্ন গুলো চিনে যাই, সাধারণ ভাবে বলছি। ঠিক সেভাবে তোমাদেরও সম্পর্কের মধ্যে কিছু সময় ওই আহ মেঘ করে, আবার কিছু সময় ঝলমলে আকাশ থাকে। তবে একটা জিনিস মেঘের থেকে শিখে নিও, মেঘ কিন্তু রিলিজ করে, আর সেটাকে বৃষ্টি বলে। মেঘ যদি রিলিজ না করতো তাহলে বরফ হয়ে হয়ে পড়তো, আর সেগুলো আমাদের জন্য মোটেই ভালো হতো না। মেঘ কিন্তু রিলিজ যখন করছে তখন জল হয়ে পড়ছে, যেটা ক্ষতিকারক না, বরঞ্চ উপকার হচ্ছে। তো মাঝে মাঝে কিছু নেগেটিভিটি রিলিজ করে দাও। যে রিলিজটা তোমাকে শান্তি দেবে, যে রিলিজটা তোমাদের সম্পর্ককে অনেক স্ট্রং করবে, যে রিলিজটা তোমাকে যন্ত্রণা মুক্ত করবে। তো ঠিক সেরকম প্রকৃতি অনেক কিছু শেখায়, যতটা শিখতে পারবে। তোমরা থ্রিডি তে যাই করো, তোমাদের ফিফটি তে অ্যাকচুয়ালি তোমরা ভীষণভাবে কানেক্ট, তোমাদের ইউনিয়ন হয়েছে, ঠিক আছে। যারা খুব ডিপ কোনো সোল কানেকশনে আছে, ধরে নিলাম টুইন্স, তারা তো অলরেডি অবশ্যই আগের জন্মে, তারা তো ডিভাইন কাউন্টার পার্ট, তো তাদের নিয়ে আলাদা করে আর কিছু বলার প্রয়োজন নেই, তারা তো একে অপরের পার্ট। চলে এলাম, আমি বেশিরভাগ জানি রিডিং করছি, সেটা হচ্ছে সোলমেট। তোমাদের এখানে যেহেতু খুব ডিপ কানেকশন, তো তোমরা অলরেডি একে অপরকে পার্টনার হিসেবেই দেখো। সেটা শুধু মানে এমনি না, মন থেকে। তোমাদের কানেকশনটা
তোমাদের ভীষণভাবে তোমাদের মনে একটা ব্লেসড কানেকশন, এটা তোমার জীবনে আশীর্বাদ। এই কানেকশনটাকে তোমরা হারাতেই চাও না, ব্লেসিং কখনো কেউ আমরা হারাতে চাই না। আর আমরা কিন্তু এটুকু বুঝতে পারি যে কোনটা আমাদের জন্য ব্লেসিং আর কোনটা ব্লেসিং নয়। তো একটা মানুষের সঙ্গে কিছুদিন মিশতে মিশতে ঠিক ভাইব্রেশন বোঝা যায়। হ্যাঁ, হয়তো আমরা যারা এই ব্যাপারটাতে খুব কাজ করছি বা অনেক কিছু শিখেছি বা অনেক কিছু প্র্যাকটিস করছি, সেক্ষেত্রে কি করি আমরা, যদি দেখি যে নেগেটিভিটি আছে নিজেদের অরাকে লক করে নিই। যদি মনে হয় যে এখানে অত্যাধিক নেগেটিভিটি, সেখানে অরাকে ব্লক করি। ব্লক করা যায়, অরাকে লক করা যায়, অরা খুলেও রাখা যায়। আবার যদি খুব ভালো কোনো মানুষের সঙ্গে কথা বলা হয়, তখন অরাটা মানে অরা যখন একটার সঙ্গে একটা কানেক্ট করে, তখন এনার্জি এক্সচেঞ্জ করাই যায়। কিন্তু এগুলো আমরা জানি বলে আমরা হয়তো কোথাও এনার্জি এক্সচেঞ্জ করছি, কোথাও করছি না, মানে কোথাও নিজেকে লক করছি, কোথাও খুলে। যেমন আমাদের ধরো চেনাশোনা মানুষ যাদের আমরা চিনি, তাদের জন্য তো আমরা বাড়ি ঘর বন্ধ করছি না, কিন্তু যখন কোথাও যাচ্ছি বন্ধ করে যাচ্ছি সেফটির জন্য। তো ঠিক আমরা যেহেতু খুব এনার্জিটা আমাদের তাড়াতাড়ি কানেক্ট করে যায়, তো আমাদেরও কিন্তু কোথাও বেরোলে, বিশেষ করে এগুলো আমিও করি, মেনটেন করি, অরাকে লক করে যেতে হয়, যাতে কারুর অরার সঙ্গে আমার ভাইব্রেশন মিক্স না হয়। কার কি মনে আছে, কার কি সমস্যা আছে, সে সবগুলো তাহলে আমাদের আসতে শুরু করে। যারা আমরা হিলিং করি বিশেষ করে, তাদেরও কিন্তু কিছু পদ্ধতি মেনটেন করতে হয়, নাহলে যার যার হিলিং করা হচ্ছে তাদের তাদের সব সমস্যাগুলো আস্তে আস্তে আসতে শুরু করে। এরকম তো অনেক কিছু ব্যাপার থাকে, তার জন্য অরাকে হিল করতে হয়, অরাকে লক করতে হয়, কারণ সবটাই কিন্তু অরার উপর ডিপেন্ড করছে তুমি ঠিক কি আর তুমি কিভাবে কি চলছো বলছো। তো সেটা যেমন আমরা শিখেছি বলে জানি যে কোথায় লক করব, কোথায় ব্লক করব, কোথায় এক্সচেঞ্জ করব, কোথায় এক্সচেঞ্জ করব না, কার এনার্জি নেওয়াটা ভালো, কার এনার্জি ভালো নয়, এগুলো তো সবার পক্ষে সম্ভব না। কিন্তু তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবে, যেখান থেকে তোমরা বিরক্তি ফিল করছো জানবে সেখানে কিছু নেগেটিভিটি আছে। এখানে ভূত পেতে কথা বলছি, ঠিক আছে? হতে পারে কারো রাগ, জেদ, ঈর্ষা, এই সবগুলো, ঠিক আছে? জানবে ওই জন্য অস্বস্তি ফিল করছো, তুমি হয়তো বুঝতে পারছো না, সেখান থেকে একটু নিজেকে সরিয়ে নেবে। যেখানে দেখবে তোমার ভাল লাগছে, কথা বলতে ভাল লাগছে, বসতে ভাল লাগছে, অন্তত জানবে সেখানে চারপাশের মানুষগুলো তোমার প্রতি কোনো হিংসা করছে না, বা তোমার জন্য কোনো কিছু তাদের মনে নেগেটিভিটি নেই। সেখানে তুমি অনেকক্ষণ বসতে পারো। আমরা কিন্তু বুঝতে পারি। হ্যাঁ, কতটা আমরা বুঝি না বুঝি সেটা পরে কথা, চেষ্টা করলে বুঝতে পারি। এখানে তোমাদের কোথাও মনে হয় কানেকশনটা ব্লেসড কানেকশন, ব্লেসিং হিসেবেই তোমাদের জীবনে এসছে, এবং তোমরা কোথাও যেন তোমরা ফিল করো তোমরা একে অপরের জন্য কমিটেড। এই কমিটমেন্ট ব্যাপারটা হচ্ছে সব থেকে আগে দিতে হয় নিজেকে, তবেই অপরের সঙ্গে কমিটেড থাকা যায়। নাহলে কমিটমেন্ট ভাঙতে কতটুকু সময় লাগে, 1 মিনিট নয়। এখানে তোমরা কোথাও মন থেকে সেভাবে কানেক্টেড যে আমরা তো কমিটেড, আমরা তো একটা পার্টনারশিপে আছি, আমরা তো এসেইছি, আমাদের তো ব্লেসিং কানেকশন, তো এখান থেকে বেরোনোর কোনো জায়গা নেই। এই জন্য এই সম্পর্কটা এই ব্যক্তির কাছে ভীষণভাবে আহ দামি, কারণ এই ব্যক্তি সম্পর্কটা খুব কেয়ার করে, ঠিক আছে? এবং এই ব্যক্তি খুব অনেস্ট, যে তোমার নিজস্ব একটা ভালো জায়গা দিয়েছে সেই ব্যক্তি খুব অনেস্ট, তুমি অনেস্ট, সেটাও হতে পারে। চলো দেখে নিই যে এই ব্যক্তির রোমান্টিক ফিলিংস আছে তোমার জন্য, ঠিক আছে? যে ফিলিংসটা, প্রথম কার্ড দিয়ে বলছে যে এই ব্যক্তি তোমায় কেন নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, কারণ এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, প্রচুর প্যাশনও আছে। এই ব্যক্তি জানে তুমি তার জন্য পারফেক্ট, ঠিক আছে? এই ব্যক্তি কোথাও তার মনে হয় যে তুমি তাকে শিখিয়েছো যে কিভাবে সেলফ লাভ করতে হয়, সেলফ কেয়ার করতে হয়, কিভাবে এগোতে হয়, ঠিক আছে? কেননা এই ব্যক্তি তোমার কাছ থেকে শিখেছে যে কিভাবে যদি কোনো কিছু শেষ হয় সেটাকে আবার শুরু করতে হয়। এই ব্যক্তি কোথাও তার মনে হয় যে তুমি তার জন্য একটা সেফ জোন, তুমি তার কখনো ক্ষতি করবে না, তার কখনো ক্ষতি চাইবে না। তুমি তার এমন সময় বন্ধু, যে সময় হয়তো সে অনেক কিছু খারাপ সময় দেখেছে, যে সময় অনেক কিছু হারিয়েছে, যে সময় সে খুব অস্থির ছিল, তুমি ঠিক সেই সময়কার বন্ধু। তার মানে তুমি তার ওই যন্ত্রণা ওষুধের মতো। তার জন্য সে কি চায়, তোমাকে প্রোটেক্ট করতে চায়, তোমার মতন মানুষের জীবন থেকে হারাতে চায় না। তাই জন্য সম্পর্ক এবং তুমি দুই দামি। এই ব্যক্তি কোথাও তোমাকে সোলমেট ভাবে, তোমার সঙ্গে সে ভাবে যে সোল কানেক্ট আছে, তোমার সঙ্গে এতটাই ওতপ্রোত ভাবে যুক্ত, না তো সে তোমাকে বলে, না তো তোমার খারাপ চায়, তুমিও তার খারাপ চাও না, এবং সেগুলো তোমরা ফিল করো যে তোমাদের মধ্যে একটা হোমলি ভাইবস আছে, তোমরা কেউ কারো খারাপ চাও না, তোমরা কারো প্রত্যেক একজনে একে অপরের সেফ জোন এবং কমপ্লিট করো। কেননা
এখানে কোথাও মনে হয় এই ব্যক্তি যে তোমার সঙ্গে তো তার ইউনিয়ন হয়েই গেছে, তোমরা তো অ্যাকচুয়ালি কমিটেড, তোমরা একে অপরের জীবনে তো এসেছো ব্লেসিং হয়। তো এখানে ছাড়াছাড়ি চলে যাওয়া অন্য কানেকশনে কোনো গল্পই আসে না, কানেকশনটা খুব ভারী কানেকশন, ভালো কানেকশন। তো যে ব্যক্তি তোমাকে খুব নিজের দেখে, কাছের দেখে, তার কাছে তুমি একজন ব্লেসিং, একটা ব্লেসড পার্সন, ঠিক আছে? তুমি তার কাছে ব্লেসিং, এবং তোমার সঙ্গে কোথাও সোল কন্ট্রাক্ট ফিল করে এই ব্যক্তি, এই জন্য তুমি তার কাছে সত্যিকারে খুব দাম। চলো মা কি বলছে দেখে নি। ওফো, 1 মিনিট। উত্তর পেয়ে গেছো তোমরা, কেন তোমরা একে অপরের জীবনে গুরুত্বপূর্ণ, আর কেনই বা তোমরা একে অপরকে এতটা ব্লেসিং দেখছো, বুঝতেই পারছো। এখানে হয়তো আছো 2-3% টুইন্সে, কিন্তু যারা তার বাদ বাকি যারা আছো তারা খুব ভালো কোনো সোল কানেকশনে আছো। তো তোমরা একে অপরকে সে অন্য কারোর সাথে কিভাবে কমপ্লিট হবে? যদি কেউ ব্লেসিং পায় তো অবশ্যই সে ব্লেসিংটাকে ছেড়ে দিয়ে অন্য কিছু চাইবে না। তো তুমি তার জীবনে ব্লেসিং, সেও তোমার জীবনে ব্লেসিং। ব্লেসিং কখনো একজন একজনের আসে না, দুজনের দুজনের জীবনে আসে। তো অতি অবশ্যই তোমরা একে অপরের জীবনে সেই জায়গাতে আছো, যারা ব্যালেন্স করতে পারো, তাকে শান্ত করতে পারো, তার ভালো দিকটাকে বের করে আনতে পারো, তাকে সাপোর্ট করতে পারো, এবং তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তোমরা একে অপরকে খুব ভালো রেসপেক্ট করো, তোমরা যত্ন করো, একে অপরের কেয়ার করো, ব্যালেন্স করো বলেই তোমরা এত সুন্দরভাবে চলতে পারছো। এখানে তোমাদের উপর মায়ের তো কৃপা আছে, মহাদেবেরও কৃপা আছে, কারণ তোমরা এখানে খুব ভালো ডিপ কোনো সোল কানেকশনে আছো, ঠিক আছে? চলো দেখে নিই একটু চান কি বলছে। হাতে তো বেশি কিছু এলো না, কিন্তু আজকে একটা ফুলই চলে এসেছে। চলো ঠিক আছে। ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের সম্পর্কতে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, ঠিক আছে? দ্বিতীয়ত যেটা দেখছি সেটা হচ্ছে যে এখানে প্রজাপতি আছে, মানে তোমাদের সম্পর্কতে একটা ভালো পরিবর্তন আসছে, হ্যাঁ। তারপর একটা ফুল এসছে, মানে তোমাদের সম্পর্কে ব্লেসিংও আসছে। তোমার পার্টনার তোমার খুব মিস করে, কারণ এই ব্যক্তি তোমার প্রতি লয়াল। তুমি তার কাছে খুব দামি, প্রচুর ইমোশন আছে। আর তোমরা একে অপরের জীবন থেকে অনেক নেগেটিভিটি, স্টাকনেস এগুলো দূর করেছো, ঠিক আছে? তাই জন্য তুমি তার কাছে প্রিসিয়াস। নাম্বার 6 একটু দেখে নিও। 6 শুক্রের নাম্বার, শুক্র সৌন্দর্যের নাম্বার, অর্থনৈতিক দিক উন্নতির নাম্বার, আবার সম্পর্কের দিকেও নাম্বার। তো নাম্বার 6 একটু অ্যাঞ্জেল নাম্বার 6 লিখে একটু দেখে নিও। আর এছাড়া আজকে এনার্জি খুব ভালো, ঠিক আছে? এই ব্যক্তি তোমার সত্যিকারে ভালোবাসে এবং তোমাকে অনেক সম্মানও করে। তো একে অপরকে সাপোর্ট করো, একে অপরকে সঙ্গ দাও, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, এবং কেয়ার করো পার্টনারের। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, পাশে থেকো। নমস্কার।